নমস্কার। পরের কবিতা। শিশু শ্রম নিয়ে দেশ জুড়ে হইচই, তৈরি হচ্ছে নানান নিয়মকানুন, নানান আইন, নানান বিরোধিতা। কিন্তু এক পরিচয়হীন দরিদ্র শিশু, তার বক্তব্য কি, সে কি বলে, এই নিয়ে লেখা আমার পরের কবিতা, চাই না এমন প্রাসাদ। রাত প্রায় 12টা, ঘুটঘুটে অন্ধকার, শুক্র শনি বৃহস্পতির কক্ষপথ এলোমেলো, চাঁদ মুখ লুকিয়েছে কালো মেঘের আড়ালে, তারারা ক্লান্ত, গাছপালা গিরি মরু সবাই সবাই উন্মাদ, বর্ষণ অবিশ্রান্ত। এমনি এক সময়ে ভাঙা দেওয়ালের এক কোণে, চাদরের আড়ালে, ওলট পালটের মাঝেই শুরু আমার জীবন। বেহিসেবি সময়ের সন্ধিক্ষণে জন্ম বলেই আমি বঞ্চিত শাঁখ উলুধ্বনি থেকে, বঞ্চিত জন্মদিনের পায়েস আর মোমবাতি থেকে, বঞ্চিত পুষ্টির গুঁড়ো দুধের স্বাদ থেকে, বঞ্চিত স্কুলের ঘণ্টার শব্দ থেকে, বঞ্চিত নতুন পোশাকে দুর্গা দর্শন থেকে, বঞ্চিত সমাজের আদর শাসন উৎসাহ হাততালি ও অনুপ্রেরণা থেকে, বঞ্চিত পিতৃ পরিচয় থেকে। গর্ব একটাই, এই ছোট্ট বয়সে স্টেশনে বাজারে মন্দিরে রাস্তায় লক্ষ লক্ষ লোকের সঙ্গে আমার পরিচয়। অহংকার একটাই, এই ছোট্ট বয়সেই আমি চিনেছি লক্ষ লক্ষ মানুষের ব্যঙ্গাত্মক হাসি, অবহেলার দৃষ্টি আর ঘৃণাচ্ছন্ন মনকে। সম্বল একটাই, আমার হাসি মুখ। এই সম্বলকে সামনে রেখেই এগিয়ে চলা, সম্বলকে সামনে রেখেই প্রতিটি মাংসপেশিকে শক্ত করা, মনের বেপরোয়া ভাবনাগুলোকে পোষ মানানো, ক্ষোভ দুঃখ রাগ অপমানের পোটলাগুলোকে সাগর জলে বিসর্জন দেওয়া। বয়স 8 বছর 4 মাস। লক্ষ্য একটাই, কাজকে বন্ধু করে পেটটা বাঁচিয়ে রাখা। স্বপ্ন একটাই, মনের দৃঢ়তাকে আরো দৃঢ় করে তোমাদের পাশে একদিন একটু জায়গা করে নেওয়া। শুরুতেই অবাক হলাম, এত হৃদাকাঙ্ক্ষী আমার। দেশের শিক্ষিত গুণী ধনী বিদ্বান ব্যক্তিত্বেরা আমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছে। বাইরে সুন্দর দেওয়ালে বড় বড় উজ্জ্বল হরফে লেখা শিশু শ্রম বিরোধী আবাস। আনন্দে উৎফুল্লিত, আহ্লাদে আটখানা ঢুকলাম প্রাসাদে। বয়স 9 বছর 7 মাস। চোখে পড়ল ঝা চকচকে দেওয়ালের পেছনে প্রাসাদের ভগ্ন দশা। মাথার উপর দেখা যায় আকাশ, ভাঙা জানলা দিয়ে উত্তরীয় বাতাস কাঁপিয়ে দিয়ে যায় শরীর। বৃষ্টির ঝাঁটে পরনের গামছা ভেজা জোগাড়। খিদেতে ছটপট করছে আমার মতো স্বপ্ন দেখা কিছু শিশু। ভাতের হাঁড়ি উল্টানো, দু একটা থালায় কিছু ভাত, তাও আবার মাছি পিঁপড়ে কুকুর বেড়ালের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রাসাদের বাইরে কিছু মিথ্যে সহানুভূতির দৃষ্টি খিদেটাকে করে তুলছে আরো ভয়ঙ্কর। যন্ত্রণায় কাতর আমার মতো কয়েক লক্ষ শিশু। বয়স 10 বছর 8 মাস। বুঝলাম এ প্রাসাদ কিছু দরদি মনের সহানুভূতির প্রতিবিম্ব মাত্র, যা দিয়ে আমাদের পেট ভরে না, পরনের পোশাক জোটে না, বর্ণ পরিচয়ের প্রথম পাতাটাকেও চেনা হয় না। কেবল পঙ্গু করে তোলে আমাদের খেটে খাওয়ার সরল ইচ্ছাটাকে। আমি বেরোতে চাই, আমি বেরোতে চাই নিয়ম প্রাসাদের এই বেষ্টনী থেকে। আমি বেরোতে চাই, আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই। আমাকে নিয়ে চলো তোমাদের ছোট্ট ঘরে। তোমাদের দেওয়াল মেঝে টেবিল ক্লথ কোনোদিন চিনবে না ধুলোকে। শুধু পেট ভরে
চারটি খেতে দিও। তোমাদের অফিসের সময় পৌঁছে দেব ইস্ত্রি করা জামা কাপড়। শুধু শীতে একটা চাদর দিও। তোমাদের বিট্টুর স্কুলের ব্যাগ আর টিফিন বাক্স পৌঁছে দেব পরম যত্নে। শুধু একটা সহজ পাঠ আর স্লেট পেন্সিল কিনে দিও। তোমাদের শুকনো বাগানে অক্লান্ত পরিশ্রমে ফুল ফুটিয়ে তুলব। শুধু আমার স্বপ্নের চারাগাছটিকে একটু সহানুভূতির চোখে দেখো। তোমাদের ক্লান্ত, ব্যথিত, ভারাক্রান্ত মনকে আনন্দে ভরে তুলব। শুধু আমাকে একটু একটু মানুষের মর্যাদা দিও, একটু ভালোবেসো। গুণী, জ্ঞানী, ধনী দেশবাসীর কাছে আমার অনুরোধ, প্রাসাদ নয়, পারলে একটা কুঁড়ে ঘরের সন্ধান দিও। বয়স 11 বছর 9 মাস 20 দিন। এখনো অনেকটা পথ। নমস্কার।